हाई फ्रेंड्स आमी शुक्ला आबारो चले एलाम नतून एक रेसिपि निये। आज के रेसिपि होच्छे गोलाप जामुन। आमरा गोलाप जामुनेर एक पैकेटेर पाउडार किने निये एसेछि। एटा किने निये एसेछि हायद्राबादेर डिमार्ट थेके। जानि ना एखाने पाওয়া যায় किना, कलकाताते पाওয়া যায় किना आमरा जानि ना, तबे एटा आमरा हायद्राबाद थेके निये एसेछि। पैकेटेर मध्य एक पाउडार रयेछे। पाउडारटा आमरा एक पात्रे ढेले नेब। पात्रे ढालार परे आमरा एटा दूध दिए एक हालका ड्रो करे नेब। दूध दिए आमरा एटाके हालका सफ्ट करे मेखे नेब, जेन तुलतुले टाइप्सের হয় সেরকম ভাবে মেখে নেব। চাইলে আপনারা এটা জল দিয়েও মাখতে পারেন। জল দিয়ে মাখলে সফট হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে, আর দুধ দিয়ে মাখলে এটা ভীষণ সফট হয় আর খুব সুন্দর হয়, টেস্টি হয় খেতে। মাখা হয়ে গেলে এটা যখন আমরা দেখব অনেকটা মেখে গেছে, ডোর গাটা একটু তেলতেলে হয়ে গেছে, তখন আমরা একটা শেপ দিয়ে নেব। এটা আমরা গোল গোল করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ডিম্বাকারেও করতে পারেন, যে কোনো শেপ দিয়ে আপনারা করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমরা এটা গোল গোল করেই করে নিচ্ছি। আমরা গোলাপ জামুনের আকারই দিচ্ছি এটাকে। আমরা গোল গোল করে সব ডোটাকে পুরো একদম গোল আকৃতি শেপ দিয়ে দেবো। তারপরে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর উল্টো দিকে আমরা একটা ডেচকির মধ্যে একটা জল দিয়ে দিয়েছি। তার মধ্যে চিনির শিরা তৈরি করব। চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা এটা হালকাও করতে পারেন, আবার মোটাও করতে পারেন। আপনাদের যার যেরকম পছন্দ সেটা সেই রকম করে নেবেন। তারপরে দেখব আমরা কড়াইয়ের তেলটা গরম হয়ে এসেছে। এদিকে চিনির শিরাটাও আমাদের তৈরি হচ্ছে। তার মধ্যে এলাচ দিয়ে দিচ্ছি 2 টুকরো, যাতে স্মেলটা খুব সুন্দর আসে, স্মেলটা খুব ভালো আসে, তার জন্য দিয়ে দিয়েছি। এবার আমরা কড়াইয়ের তেলটা আমাদের গরম হয়ে এসেছে। এবার আমরা একে একে ডোগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে। সবগুলো ছাড়া হয়ে গেলে আমাদের আঁচটার দিকে লক্ষ্য দিতে হবে। এটা আমাদের লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেম দেওয়া যাবে না। কারণ হাই ফ্লেমে যদি ভাজা হয় সেক্ষেত্রে উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। আর উপরটা ভাজা হয়ে গেলে ভিতরটা কাঁচা থাকলে একদম খেতে ভালো লাগবে না। তো আমাদের লো ফ্লেমে ভাজতে হবে, দুদিকটাই ভালো হবে, উপরটাও ভাজা ভালো হবে, ভিতরটাও ভালো হবে। আমাদের শিরাটাও প্রায় রেডি হয়ে আসছে আর কি। উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে থাকবো। দেখব যতক্ষণ না এটা ঠিকঠাক মতো ভাজা হচ্ছে ততক্ষণ অবধি। এদিকে আমাদের শিরাটাও প্রায় রেডি হয়ে এসেছে। এদিকে আমরা হালকা দেখছি ব্রাউন কালার হয়ে গেছে। আরও একবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিয়ে এটা যখন দেখব লাল লাল হয়ে গেছে, তখন আমরা একটা প্লেটে এটা উঠিয়ে নেব। সবগুলো আমরা সুন্দরভাবে উঠিয়ে নেব। বাকি যেগুলো থাকবে বাকিগুলোকেও আমরা এই সেম পদ্ধতিতেই ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা একটা বড় পাত্রের মধ্যে এটা উঠিয়ে নেব, যাতে আমরা চিনির শিরাটা দিলে জায়গাটা অনেকটা থাকে। বড় জায়গাটা এই কারণেই দেওয়া, যাতে একটার ওপর আরেকটা লেগে না থাকে চিনির শিরাটা দিলে। এবার আমরা চিনির শিরাটা ঢেলে দেব। চিনির শিরাটা দেওয়ার পরে এটা আমরা হালকা করে একটু নাড়িয়ে দেব, যাতে এটা একটার গায়ে একটা না লেগে থাকে। যদি লেগে থাকে তাহলে এটা রসটা বরাবর না ঢুকলে ভিতরে একটা গুটি আকৃতি হয়ে যায়। সেই কারণে আমরা একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। আপনারাও চাইলে একটা বড় পাত্র নিয়ে নেবেন। আর এইভাবে মিষ্টিগুলোকে শিরার মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবেন। সুন্দর করে ডুবিয়ে দিচ্ছি। এটা আমাদের বেশ কিছুক্ষণ রাখতে হবে, যাতে রসটা পুরোপুরি আমাদের গোলাপ জামুনের মধ্যে ঢুকে যায়। এবার আমাদের বনা খেয়ে রিভিউ দেবে। দেখুন খুব টেস্টি হয়েছে, এরকম বলবে খুব টেস্টি হয়েছে, দারুণ হয়েছে বলছে।